শুভ সন্ধ্যা। নমস্কার বন্ধুরা। মায়ের গৃহমন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, ছোটদেরকে জানাই প্রাণের ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আসুন বন্ধুরা, এই পবিত্র সন্ধ্যায় শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করি। গুরুর ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরা গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারं ব্যক্तं येन চরাচরं তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं द्वन्द्वातीतं गगनसदृशं तत्त्वमस्यादिलक्ष्यम् एकं नित्यं विमलमचलं सर्वादिसाक्षिभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं त्वं नमामि, সদ্গুরুং ত্বং নমামি, সদ্গুরুং ত্বং নমামি। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদ্গুরুর শ্রী চরণ কমলে পবিত্র সন্ধ্যায় আমার অনন্ত আভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া কথামৃত পাঠে প্রবেশ করছি। শ্রী মহাকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম খণ্ড পবিত্র গ্রন্থখানি হইতে 1883 খ্রিস্টাব্দে জুলাই মাসের ষষ্ঠ পরিচ্ছেদ। দক্ষিণেশ্বর কালীবাটিতে ভক্ত সঙ্গে ব্রহ্মতত্ত্ব ও আদ্যাশক্তির বিষয়ে কথোপকথন, বিদ্যাসাগর ও কেশব সেনের কথা। এই অংশগুলি থেকে আমি পাঠ শুরু করছি। বন্ধুরা, প্লিজ আপনারা শেষ পর্যন্ত মায়ের গৃহমন্দিরের সঙ্গে থাকবেন। তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি যে ভূরিদা জনঃ। জ্ঞানযোগ ও নির্বাণ তত্ত্ব। আষাঢ়ের কৃষ্ণা তৃতীয়া তিথি, ইংরেজি 22শে জুলাই 1883 খ্রিস্টাব্দ। আজ রবিবার। ভক্তেরা শ্রী শ্রী পরমহংসদেবকে দর্শন করিতে আবার আসিয়াছেন। অন্য অন্য বারে তাহারা প্রায় আসিতে পারেন না। রবিবারে তাহারা অবসর পান। অধর, রাখাল, মাস্টার কলিকাতা হইতে একখানি গাড়ি করিয়া বেলা 1টা-2টার সময় কালীবাটিতে পৌঁছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আহারান্তে একটু বিশ্রাম করিয়াছেন। ঘরে মণিমল্লিকাদি আরো কয়েকজন ভক্ত বসিয়া আছেন। রাসমণির কালীবাড়ির বৃহৎ প্রাঙ্গণের পূর্বাংশে শ্রী শ্রী রাধাকান্তের মন্দির ও শ্রী শ্রী ভবতারিণীর মন্দির, পশ্চিমাংশে দ্বাদশ শিব মন্দির। সারি সারি শিব মন্দিরের ঠিক উত্তরে শ্রী শ্রী পরমহংসদেবের ঘর। ঘরের পশ্চিমে অর্ধমণ্ডলাকার বারান্দা, সেখানে তিনি দাঁড়াইয়া পশ্চিমাস্য হইয়া গঙ্গা দর্শন করিতেন। গঙ্গার পোস্তা ও বারান্দার মধ্যবর্তী ভূমিখণ্ডে ঠাকুর বাড়ির পুষ্পোদ্যান। এই পুষ্পোদ্যান বহু দূরব্যাপী। দক্ষিণে বাগানের সীমা পর্যন্ত, উত্তরে পঞ্চবটী পর্যন্ত, যেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তপস্যা করিয়াছিলেন, ও পূর্বে উদ্যানের 2 প্রবেশ দ্বার পর্যন্ত। পরমহংসদেবের ঘরের কোলে 2-1টি কৃষ্ণচূড়ার গাছ, নিকটেই গন্ধরাজ, কোকিলাক্ষ, শ্বেত ও রক্তকরবী। ঘরের দেওয়ালে ঠাকুরদের ছবি, তন্মধ্যে পিটার জলমধ্যে ডুবিতেছেন ও যীশু তাঁর হাত ধরিয়া তুলিতেছেন, সে ছবিখানিও আছে। আর একটি বুদ্ধদেবের প্রস্তরময় মূর্তিও আছে। তক্তপোষের উপর তিনি উত্তরাস্য হইয়া বসিয়া আছেন। ভক্তেরা মেঝের উপর কেহ মাদুরে, কেহ আসনে উপবিষ্ট। সকলেই মহাপুরুষের আনন্দমূর্তি এক দৃষ্টে দেখিতেছেন। ঘরের অনতি দূরে
পোস্তার পশ্চিম গা দিয়া পূত সলিলা গঙ্গা দক্ষিণ বাহিনী হইয়া প্রবাহিত হইতেছিল। বর্ষাকালে খরস্রোতা যেন সাগর সঙ্গমে পৌঁছিবার জন্য কত ব্যস্ত। পথে কেবল একবার মহাপুরুষের ধ্যান মন্দির দর্শন স্পর্শন করিয়া চলিয়া যাইতেছেন। শ্রীযুক্ত মণি মল্লিক, পুরাতন ব্রাহ্মভক্ত, বয়স ৬০-৬৫। তিনি কিছুদিন পূর্বে কাশীধাম দর্শন করিতে গিয়াছিলেন। আজ ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছেন ও তাহাকে কাশী পর্যটন বৃত্তান্ত বলিতেছেন। মণি মল্লিক, আর একটি সাধুকে দেখলাম, তিনি বলেন ইন্দ্রিয় সংযম না হলে কিছু হবে না, শুধু ঈশ্বর ঈশ্বর করলে কি হবে? শ্রী রামকৃষ্ণ, এদের মত কি জানো? আগে সাধন চাই, সম দম তিতিক্ষা চাই। এরা নির্বাণের চেষ্টা করছে, এরা বেদান্তবাদী, কেবল বিচার করে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। বড় কঠিন পথ। জগৎ মিথ্যা হলে তুমিও মিথ্যা, যিনি বলছেন তিনিও মিথ্যা, তার কথাও স্বপ্নবাদ, বড় দূরের কথা। কি রকম জানো? যেমন কর্পূর পোড়ালে কিছুই বাকি থাকে না, কাঠ পোড়ালে তবু ছাই বাকি থাকে। শেষ বিচারের পর সমাধি হয়, তখন আমি তুমি জগৎ এসবের খবর থাকে না। পণ্ডিত পদ্মলোচন ও বিদ্যাসাগরের সঙ্গে দেখা। পদ্মলোচন ভারী জ্ঞানী ছিলেন, কিন্তু আমি মা মা করতুম, তবু আমায় খুব মানত। পদ্মলোচন বর্ধমানের রাজার সভা পণ্ডিত ছিল, কলকাতায় এসেছিল। এসে কামারহাটির কাছে একটি বাগানে ছিল। আমার পণ্ডিত দেখবার ইচ্ছা হলো, হৃদেকে পাঠিয়ে দিলুম জানতে অভিমান আছে কিনা। শুনলাম পণ্ডিতের অভিমান নাই। আমার সঙ্গে দেখা হলো। এত জ্ঞানী আর পণ্ডিত, তবু আমার মুখে রামপ্রসাদের গান শুনে কান্না। কথা কয়ে এমন সুখ কোথাও পাই নাই। আমায় বললে, ভক্তের সঙ্গ করব এ কামনা ত্যাগ করো, নচেৎ নানা রকমের লোক তোমায় পতিত করবে। বৈষ্ণব চরণের গুরু উৎসবানন্দের সঙ্গে লিখে বিচার করেছিল। আমায় আবার বললে, আপনি একটু শুনুন। একটা সভায় বিচার হয়েছিল, শিব বড় না ব্রহ্মা বড়। শেষে ব্রাহ্মণ পণ্ডিতেরা পদ্মলোচনকে জিজ্ঞাসা করলে, পদ্মলোচন এমনি সরল, সে বললে, আমার 14 পুরুষ শিবও দেখে নাই, ব্রহ্মাও দেখে নাই। কামিনী কাঞ্চন ত্যাগ শুনে আমায় একদিন বললে, ওসব ত্যাগ করেছ কেন? এটা টাকা, এটা মাটি, এ ভেদ বুদ্ধি তো অজ্ঞান থেকে হয়। সরি বন্ধুরা, আমি কি বলবো। বললাম, কে জানে বাপু, আমার টাকা করি ওসব ভালো লাগে না। বিদ্যাসাগরের দয়া কিন্তু অন্তরে সোনা চাপা। একজন পণ্ডিতের ভারী অভিমান ছিল, ঈশ্বরের রূপ মানত না, কিন্তু ঈশ্বরের কার্য কে বুঝবে। তিনি আদ্যাশক্তি রূপে দেখা দিলেন। পণ্ডিত অনেকক্ষণ বেহুশ হয়ে রইল। একটু হুঁশ হবার পর কা 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 অর্থাৎ কালী এই শব্দ কেবল করতে লাগলো। ভক্ত মহাশয় বিদ্যাসাগরকে দেখেছেন, কিরকম বোধ হলো? শ্রী রামকৃষ্ণ, বিদ্যাসাগরের পাণ্ডিত্য আছে, দয়া আছে, কিন্তু অন্তর্দৃষ্টি নাই, অন্তরে সোনা চাপা আছে।
যদি সেই সোনার সন্ধান পেত, এত বাহিরের কাজ যা করছে সে সব কম পড়ে যেত, শেষে একেবারে ত্যাগ হয়ে যেত। অন্তরের হৃদয় মধ্যে ঈশ্বর আছেন এ কথা জানতে পারলে তাঁরই ধ্যান চিন্তায় মন যেত। কারু কারু নিষ্কাম কর্ম অনেক দিন করতে করতে শেষে বৈরাগ্য হয়, আর ওই দিকে মন যায়, ঈশ্বরে মন লিপ্ত হয়। ঈশ্বর বিদ্যাসাগর যেরূপ কাজ করছে সে খুব ভালো, দয়া খুব ভালো। দয়া আর মায়া অনেক তফাৎ। দয়া ভালো, মায়া ভালো নয়। মায়া আত্মীয়ের উপর ভালোবাসা, স্ত্রী পুত্র ভাই ভগিনী ভাইপো ভাগ্নে বাপ মা এদেরই উপর। দয়া সর্বভূতে সমান ভালোবাসা। ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्त्यानुकम्पाधृतविग्रहं वै ईशवतरं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामः। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाय की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय श्री श्री कथामृतकार श्री मास्टर महाशय श्रीम की जय। जय गंगा माई की जय। বন্ধুরা, পবিত্র সন্ধ্যায় শ্রীমপতিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আজ এই পর্যন্ত। আসুন আমরা এই পবিত্র সন্ধ্যায় শ্রী শ্রী ঠাকুরের শ্রীপাদ পদ্মে সমবেত প্রার্থনা নিবেদন করি। ঠাকুর যেন তার সকল সন্তানদের সদা সর্বদা সর্বত্র যেন তাদেরকে ঠাকুর যেন সবাইকে যেন রক্ষা করেন। সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবন ঠাকুর যেন সদা সর্বদা সর্বত্র ঠাকুর যেন রক্ষা করেন। সবাইকে ঠাকুর যেন কৃপা করেন। শ্রী শ্রী ঠাকুরের কৃপা করুণা দয়া আশীর্বাদ তার সকল সন্তানদের উপর যেন অঝোর দ্বারায় সদা সর্বদা সর্বত্র বর্ষিত হোক। তার শ্রীপাদ পদ্মে আমরা আজকে পবিত্র সন্ধ্যায় এই সমবেত প্রার্থনা নিবেদন করছি। আপনারা ঠাকুরের অসীম কৃপায় খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর সদা সর্বদা আমরা যেন ঠাকুরের শ্রীপাদ পদ্মে যেন আমরা স্মরণ মননেই যেন ব্যস্ত থাকতে পারি। আর যদি এই নিত্য কথামৃত অনুধ্যান বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ 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 বন্ধুরা মায়ের গৃহ মন্দির এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে মায়ের গৃহ মন্দিরের পাশে থাকবেন। আজ কথামৃতের অনুধ্যান এই ভিডিওটি এইখানেই পরিসমাপ্ত করছি। অন্য একটি পর্বে অন্য আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আসুন বন্ধুরা আমরা যেন ঠাকুর মা স্বামীজি শ্রীপাদ পদ্মে মনটিকে যেন সদা সর্বদা ফেলে রাখতে পারি। গুরুদেব ঠাকুর মা স্বামীজির শ্রীপাদ পদ্মে শুভরাত্রি জানিয়ে বন্ধুরা আপনাদের সবাইকে জানাই শুভরাত্রি। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণাগত শরণাগত শরণাগত। ঠাকুর তোমার সকল সন্তানদের তুমি সদা কৃপা করো, ভালো রেখো ঠাকুর সবাইকে।